আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো একটি সুন্দরী মুসলিম মেয়ের জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক একটি ঘটনা। মেয়েটি বাবার একমাত্র রাজকন্যা ছিল, কিন্তু তার ভেতরে ছিল খুবই অহংকার, আর তার খুবই অহংকার থাকার কারণে সে সবার সাথে খারাপ আচরণ করত এবং এই মেয়েটির অকাল মৃত্যু হয়। আর মৃত্যুর পর তার কবরে ঘটে গিয়েছিল একটি অলৌকিক ঘটনা, যে ঘটনা দেখে উপস্থিত সমস্ত মানুষেরা অবাক হয়ে গিয়েছিল। আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি সকলের জন্যই খুবই চমৎকার একটি শিক্ষণীয় ভিডিও, তাই আমাদের আজকের এই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এই ভিডিওটি বিশেষ করে মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই চমৎকার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা শুনে আসি সেই সুন্দরী রূপবতী মুসলিম যুবতী মেয়েটির সাথে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে সে অল্প বয়সেই মৃত্যুবরণ করেছিল। আমেরিকার এক ছোট্ট শহরে ধনী মুসলিম পরিবারের একমাত্র মেয়ে ছিল রাইনা। রূপে গুণে অনন্য এই মেয়েটি এলাকার বেশ জনপ্রিয় ছিল। তার বাবা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যার ছিল বিপুল পরিমাণ ধন সম্পত্তি। ধনী পরিবারের মেয়ে হওয়ায় রাইনার জীবন ছিল স্বপ্নের মতো, কিন্তু তার ব্যক্তিত্বের একটি বড় দিক ছিল তার অহংকার। তিনি নিজেকে সব সময় অন্যদের চেয়ে উচ্চতর মনে করতেন। রাইনার সৌন্দর্য এবং পরিবারের প্রভাবের কারণে অনেক ছেলেই তাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাতো, কিন্তু কোনো প্রস্তাবেই সে সম্মতি দিত না। তার চোখে যেন কেউই উপযুক্ত ছিল না। তার বাবাও একসময় বুঝতে পারলেন যে মেয়ের এই আচরণ একদিন বড় সমস্যা সৃষ্টি করতে পারে। একদিন রাইনা তার বাবার সঙ্গে তর্ক করে বলে, বাবা, আমি আমার মতো জীবন কাটাতে চাই, বিয়ে করে নিজেকে কোনো ছেলের অধীনে রাখা আমার পছন্দ নয়। তার বাবা বললেন, মেয়ের জীবনে স্বামী ও সংসারের গুরুত্ব বোঝা উচিত, তুমি এভাবে চললে একদিন একা হয়ে যাবে মা। কিন্তু রাইনা বাবার কথা গুরুত্ব না দিয়ে নিজেকে নিজের মতো করে চলতে লাগলো। একদিন শপিং মলে রাইনা গিয়েছিল শপিং করতে। শপিং করার সময় রাইনার চোখ পড়ল একটি ছোট্ট কুকুরের উপর। কুকুরটি ছোট্ট শরীর, উজ্জ্বল চোখ আর মিষ্টি আচরণ রাইনাকে মুগ্ধ করে ফেলল। সে সঙ্গে সঙ্গে কুকুরটিকে কিনে নিয়ে আসে এবং তাকে নিজের সঙ্গী বানিয়ে ফেলে। কুকুরটি আসার পর থেকেই রাইনা যেন তার চারপাশের দুনিয়া ভুলে গেল। সে কুকুরটিকে নিজের জীবনের অংশ মনে করতে শুরু করলো। প্রতিদিন কুকুরকে খাওয়ানো, তার সাথে খেলাধুলা, এমনকি একই বিছানায় ঘুমানো, এই সব কিছুই রাইনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়ালো। যখন কোনো ছেলে রাইনাকে বিয়ের প্রস্তাব দিত, তখন সে সেগুলো অবজ্ঞা করত। তার কাছে মনে হতো এই কুকুরই তার জীবনের একমাত্র প্রকৃত সঙ্গী। এভাবে কুকুরটির প্রতি তার ভালোবাসা দিন দিন বাড়তেই লাগলো। কিন্তু ধীরে ধীরে এলাকাবাসী তার আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিল। মানুষজন বলাবলি করত, রাইনা কি আসলেই স্বাভাবিক? সে কি একজন মানুষের পরিবর্তে কুকুরকে জীবনসঙ্গী করেছে? এসব কথায় রাইনার কোনো প্রতিক্রিয়াই হতো না, বরং সে আগের চেয়ে বেশি সময় কুকুরের সঙ্গে কাটাতে শুরু করলো। এদিকে রাইনার বাবা এসব দেখে খুবই হতাশ হন। তিনি বুঝতে পারেন মেয়ের এই আচরণ তার ভবিষ্যতের জন্য বড় বিপদ ডেকে আনবে। তিনি মেয়েকে ডেকে বোঝানোর চেষ্টা করলেন, তুমি একজন সুন্দরী এবং বুদ্ধিমতী মেয়ে, তোমার জীবনসঙ্গী হবে একজন মানুষ, একটি কুকুর নয়। কিন্তু রায়না বাবার কথা শুনেনি, বরং সে আরও জেদি হয়ে ওঠে এবং তার কুকুরটির সঙ্গ আরও বেশি করে বাড়িয়ে দেয় এবং কুকুরটিকে নিয়ে সে সব সময় ঘোরাফেরা করত। রায়নার বাবার ধৈর্য ক্রমশ ফুরিয়ে যাচ্ছিল। তিনি ভাবলেন, মেয়েকে যদি এখনই ঠিক পথে আনা না যায়, তবে সে নিজের জীবনই ধ্বংস করে দিবে। তিনি আবার রায়নাকে ডেকে বললেন, মা রায়না, কুকুর তোমার সঙ্গী হতে পারে, কিন্তু জীবনসাথী হতে পারে না। তোমার জীবনের জন্য একজন ভালো স্বামী প্রয়োজন। তুমি যদি নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করতে চাও, তাহলে আমাকে জানাও, আমি সেই ছেলের সাথেই তোমার বিয়ে দিব। আর যদি কাউকে তোমার পছন্দ না থাকে, তোমার যদি কোনো ছেলেকে ভালো না লাগে, তবে আমি নিজেই তোমার জন্য একটি উপযুক্ত পাত্র খুঁজে আনব।
রায়না বাবার কথা শুনে প্রথমে কিছু না বলে চুপচাপ রইল, কিন্তু তার ভেতরে এক ধরনের ক্ষোভ জমতে শুরু করলো। সে মনে মনে ভেবেছিল তার বাবার কোনো অধিকার নেই তার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। পরের কয়েকদিন ধরে রায়না তার বাবার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিল, এমনকি সে খাবার খাওয়া পর্যন্ত বন্ধ করে দিল। বাবার একান্ত অনুরোধেও তার মন গলেনি। 2 দিন পর রায়না নিজেই বাবার কাছে গেল। এবার তার গলায় ছিল তিক্ততা। সে বাবাকে বলল, বাবা, আপনি আমাকে ভালোবাসেন বলে আমার জীবনে এত হস্তক্ষেপ করেছেন, কিন্তু আমি কারো কথায় জীবন চালাতে পারবো না। আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমি এই কুকুরটিকে ভালোবাসি, এটি আমার জীবনসঙ্গী। রায়নার বাবার মনে হলো মেয়ের চিন্তাধারা সম্পূর্ণ ভুল পথে যাচ্ছে। তিনি রায়নাকে কঠোরভাবে বললেন, ছি, তুমি যা বলছো এটা কি মেনে নেওয়া যায়? সেটা একেবারেই অনুচিত। তুমি কি জানো এটা ইসলামে নিষিদ্ধ? একজন মানুষ কখনোই একটি প্রাণীর সাথে এমন সম্পর্ক তৈরি করতে পারে না, তাও আবার কুকুর। তুমি যদি এই পথে চলতে থাকো তবে তোমার জীবনে অনেক কষ্ট আসবে। আমি তোমার ভালোর জন্যই বলছি মা, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো। তুমি এত সুন্দর রূপবতী একটি রাজকন্যা আমার, তোমার জন্য আমি রাজপুত্রের মতো একটি পাত্র খোঁজ করে আনবো আর তার সাথে বিয়ে দিব। আর তুমি সেটা না করে একটি কুকুরকে নিয়ে টাইম স্পেন্ড করছো। কিন্তু রায়নার বাবার কথা শুনে রায়না রেগে ফেটে পড়ল। তার চোখে জেদ আর রাগের আগুন জ্বলছিল। সে বাবাকে বলল, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না এবং আমি আপনার কোনো কথা মানতেও চাই না। আমি কুকুরটিকেই ভালোবাসি এবং তার সঙ্গেই থাকব। আপনি আমার ভবিষ্যৎ নিয়ে আর একদম চিন্তা করবেন না। আপনার আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপর রায়না কুকুরটিকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল। বিকেলের দিকে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ফেলল এবং বাবার অগোচরে কুকুরটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রায়না শহরের এক প্রান্তে তার বান্ধবী সারার বাসায় গিয়ে উঠল। সারা তাকে দেখে অবাক হলো। সে জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ করে এখানে? কি ব্যাপার, কোনো সমস্যা নাকি? আর এই কুকুরটিকে সাথে এনেছো কেন? রায়না তার সব ঘটনা খুলে বলল। সারা এবং তার পরিবার রায়নাকে তাদের বাসায় থাকতে দিল, কিন্তু ধীরে ধীরে সারার পরিবারের সদস্যরা রায়নাকে এবং তার কুকুরের প্রতি বিরক্ত হতে লাগলো। কারণ রায়না কুকুরটিকে নিয়ে একসাথে ঘুমাতো, তাকে চুমু খেত এবং প্রতিনিয়ত তার সঙ্গেই সময় কাটাতো। সারার পরিবারের কাছে এটা একদমই অস্বাভাবিক মনে হচ্ছিল। একদিন সারার বাবা রায়নাকে বললেন, তোমার এই আচরণ আমাদের বাড়ির পরিবেশ নষ্ট করেছে। আমরা তোমাকে আর এখানে থাকতে দিতে পারবো না। তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। রায়না খুবই অপমানিত বোধ করল। সে কুকুরটিকে নিয়ে বেরিয়ে পড়ল এবং শহরের একটি ভাড়া বাসায় উঠল। সেখানে সে একা একাই কুকুরটিকে নিয়ে থাকতে লাগলো। এই সময়ে রায়না একটি বিশাল শপিং মলের চাকরি নিল। সারাদিন কাজ করে রাতে বাড়ি ফিরে আসতো এবং কুকুরটিকে নিয়ে সে সময় কাটাতো। তার জীবনের সমস্ত দিক থেকে কুকুরটাই যেন ছিল একমাত্র গুরুত্বপূর্ণ বস্তু এবং কুকুরটাই ছিল তার জীবনের একমাত্র ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু তার এই জীবনযাপনের জন্য ধীরে ধীরে তার শরীরে প্রভাব পড়তে শুরু করে। কুকুরের সঙ্গে ঘুমানো এবং তার খাবার ভাগ করে খাওয়ার কারণে রায়নার শরীর দুর্বল হতে লাগলো। ভাড়া বাসায় রায়না তার কুকুরটিকে নিয়ে দিন কাটাচ্ছিল, কিন্তু তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে শুরু করলো। প্রথম দিকে সে এই বিষয়টি উপভোগ করলো, মনে হলো হয়তো একটু বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে। কিন্তু দিন যতই গড়াতে লাগলো তার শরীর আরো দুর্বল হয়ে পড়ল। মাথা ঘোরা, জ্বর এবং ক্রমাগত ক্লান্তি তাকে পেয়ে বসেছিল। একদিন কাজ শেষে বাড়ি ফিরে রায়না হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে গেল। চিকিৎসকরা পরীক্ষা করে জানালেন যে তার শরীর একাধিক সংক্রমণে আক্রান্ত হয়েছে, যা তার কুকুরের সংস্পর্শে থাকার কারণেই হয়েছে। চিকিৎসক রায়নাকে সতর্ক করে বললেন, আপনি যেভাবে কুকুরের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে বসবাস করে আসছেন
তা আপনার জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনাকে অবিলম্বে এই অভ্যেস ত্যাগ করতে হবে, অন্যথায় আপনার অবস্থা আরও খারাপের দিকে যাবে। রায়না হাসপাতালের বেডে শুয়ে চিকিৎসকের কথা শুনছিল, কিন্তু তার মন সেই কুকুরের কাছেই পড়েছিল। সে মনে মনে বলল, এটা কিভাবে সম্ভব? যে কুকুরটিকে আমি এত ভালোবাসি সেই কি আমার ক্ষতি করতে পারে? না, আমি এরকম কিছু বিশ্বাসই করি না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রায়না আবার তার ভাড়া বাড়িতে ফিরে এলো এবং কুকুরটিকে নিয়ে আগের মতোই থাকতে শুরু করলো। তবে এবার তার শরীর আরও দুর্বল হয়ে পড়তে লাগলো। এদিকে তার বাবার কাছে খবর পৌঁছে যায় যে রায়না খুবই অসুস্থ। তিনি সব কিছু ফেলে রেখে তৎক্ষণাৎ মেয়ের কাছে ছুটে আসেন। বাবাকে দেখে রায়নার চোখে পানি চলে এলো। সে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমাকে মাফ করে দাও। আমি তোমার কথা শুনিনি, আর এ কারণেই আমার আজ এ অবস্থা। তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করলেন, মা, এখনো সময় আছে, তুমি তোমার ভুল শুধরে নিতে পারো। কুকুরের সঙ্গে এমন অস্বাভাবিক সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করো মা। একজন ভালো মানুষের সঙ্গে সংসার করো, এটাই তোমার জীবনের প্রকৃত পথ। কিন্তু রায়নার মনের জেদ এখনো পুরোপুরি ভাঙেনি। সে বাবাকে আবারও বলল, বাবা, আমি এই কুকুরকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। এটা আমার জীবন, আমি এটিকে অনেক ভালোবাসি। তার বাবার চোখে অশ্রু জমে গেল। তিনি ভীষণ দুঃখ পেলেন যে তার মেয়ের মনোভাব এতটাই বদলে গিয়েছে। তিনি রায়নাকে নিয়ে বাড়ি ফেরার অনুরোধ করলেন, কিন্তু রায়না তাতে রাজি হলো না। কয়েক মাস পর রায়নার শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেল। একদিন তার বান্ধবী সারাকে ফোন করে কাঁদো কাঁদো গলায় বলল, সারা, আমি অনেক ভুল করেছি, তুমি কি আমার পাশে আসবে? সারা ছুটে এলো। রায়নাকে এমন অবস্থায় দেখে সে ভীষণভাবে ব্যথিত হলো। সে রায়নাকে আবার হাসপাতালে নিয়ে গেল, কিন্তু এবার চিকিৎসকরা জানালেন যে রায়নার শরীরে সংক্রমণ মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছে। তার বাঁচার সম্ভাবনা খুবই কম। রায়নার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার বাবার কাছে আবারও বার্তা পৌঁছায়। এইবার তিনি আর দেরি করেননি। সব কিছু ফেলে তিনি হাসপাতালে ছুটে আসেন। যখন তিনি মেয়ের বিছানার পাশে দাঁড়ালেন, রায়নাকে দেখে তার হৃদয় ভেঙে গেল। এক সময় জীবনের এত উজ্জ্বলতা ছিল যে মেয়েটির মধ্যে, সেই রায়না এখন যেন অন্ধকারে ঘেরা টোপের মধ্যে বন্দী হয়ে পড়েছে। বাবাকে দেখে রায়নার চোখে অশ্রু জমে উঠল। অনেকটা কষ্ট করে সে বলল, বাবা, আমি খুব বড় ভুল করেছি। আমি তোমার কথা না শুনে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছি। আমাকে মাফ করে দাও বাবা। বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। তার বাবা রায়নাকে জড়িয়ে ধরে বললেন, মা, তুমি আমার একমাত্র সন্তান ছিলে। তোমার প্রতি রাগ করার চেয়ে আমার ভালোবাসা আমার কাছে অনেক বড়। তবে আমি চাই তুমি আল্লাহর কাছে মাফ চাও, কারণ তোমার অহংকার এবং ভুল জীবনযাত্রায় তোমাকে এই অবস্থায় এনেছে। রায়না কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি আল্লাহর কাছে মাফ চাইব। আমি বুঝতে পেরেছি আমি কত বড় পাপ করেছি। কুকুরের এতটা ভালোবাসা আর তাকে নিয়ে জীবনের অংশ বানানো, এগুলো আমাকে শুধু পাপের দিকেই নিয়ে গিয়েছে। আমি খুবই অনুতপ্ত বাবা। হাসপাতালের বেডে শুয়ে রায়না তার বাবার হাত ধরে কোরআনের আয়াত শুনতে চাইল। তার বাবা প্রিয় পবিত্র কোরআন শরীফের একটি সূরা পড়ে শোনালেন। রায়নার মনে একটু শান্তি এলো, কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি হলো না। এই অবস্থায় হাসপাতালের চিকিৎসকরা রায়নাকে জানালেন যে তার বাঁচার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বাবার পাশে বসে রায়না একবার শেষবারের মতো বলল, বাবা, আমি যদি বেঁচে না থাকি তবে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আমি চাই তিনি যেন আমাকে ক্ষমা করে দেন, আর তুমি আমার জন্য দুঃখ করো না। আমি জানি আমার ভুলের জন্য আমি এই শাস্তি পেয়েছি। কিছুদিনের মধ্যেই রায়নার শারীরিক অবস্থা আরও অবনতি হলো। এক রাতে বাবার হাত ধরে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে পৃথিবী থেকে বিদায় নিল। তার বাবা কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, তুমি আমার মেয়েকে মাফ করে দাও।
সে জানতো না যে সে কি ভুল কাজ করেছে। রায়নাকে দাফনের জন্য তার বাবার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলো। দাফনের সময় দেখা গেল যে কবর থেকে অদ্ভুত এক দুর্গন্ধ বের হচ্ছে। উপস্থিত সবাই এই ঘটনা দেখে বিস্মিত হলো। তারা বলাবলি করতে লাগলো যে এই দুর্গন্ধ হয়তো তার জীবনের ভুলের কারণে হয়েছে। দাফন শেষে রায়নার বাবা গভীরভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার মেয়ের ভুলের জন্য তুমি তাকে শাস্তি দিয়েছ, এখন তাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাত নসিব করো। রায়নার মৃত্যু এবং দাফনের ঘটনাটি গ্রামের মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিল। তার কবর থেকে ছড়ানো দুর্গন্ধ সবাইকে শিহরিত করেছিল। গ্রামের প্রবীণ মুরব্বী বলাবলি করলেন, মানুষের জীবনে প্রতিটি কাজের জন্যই একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অহংকার ও ভুল পথ মানুষকে কেবল ধ্বংসের দিকেই নিয়ে যায়। রায়নার বাবা, যিনি তার মেয়ের জন্য জীবনের সবটুকু উজাড় করে দিয়েছিলেন, এবার একা হয়ে গেলেন। তিনি মেয়ের স্মৃতিতে ভীষণ ভেঙে পড়েছিলেন, কিন্তু তার দায়িত্বের জায়গা থেকে তিনি একটি সিদ্ধান্ত নিলেন। এই ঘটনা থেকে সবার শিক্ষা নেওয়া দরকার। গ্রামের মসজিদে একদিন জুমার নামাজের সময় তিনি মানুষের সামনে দাঁড়ালেন। তার কণ্ঠ অনেক ভারী, চোখে জল। তিনি বললেন, প্রিয় ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমার মেয়ে রায়না, যার সৌন্দর্য, গুণ ও প্রভাবের কথা আপনারা সবাই জানতেন, সে আজ এই পৃথিবীতে নেই। তার মৃত্যু আমাকে একটি শিক্ষা দিয়েছে যা আমি সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই। তিনি তার মেয়ের জীবনের গল্প খুলে বললেন, কিভাবে রায়না তার সৌন্দর্যের অহংকারে অন্যদেরকে অবহেলা করত, কিভাবে সে একটি কুকুরকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়েছিল এবং কিভাবে এই ভুলগুলো তাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। তিনি বললেন, আমার মেয়ে আমাকে একসময় বলেছিল সে কুকুরকে নিজের জীবন সঙ্গী করতে চায়। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কথা শুনেনি। আর আজ তার কবর থেকে দুর্গন্ধ বের হওয়া আমাদের সবার জন্য একটি সতর্ক বার্তা। অহংকার, গুনাহ এবং ভুল পথে হাঁটা কখনোই আল্লাহর পছন্দ নয়। মেয়েটি সব সময় কুকুরকে নিয়ে থাকতো। কুকুর আর মেয়েটি একই খাবার ভাগাভাগি করে খেত এবং কুকুরের মুখে সে চুম্বন করত এবং কুকুর তার মুখে ঠুটে চুম্বন করত, যার কারণেই মেয়েটি আস্তে আস্তে অনেকটাই রোগাগ্রস্ত হয়ে গিয়েছিল এবং এক সময় সে মৃত্যুবরণ করেছিল। ইসলাম ধর্মে রয়েছে, যে ব্যক্তি অহেতুকভাবে প্রয়োজন ছাড়া কোনো কুকুর লালন পালন করলো, তার আমলনামা থেকে প্রতিদিন 1 কেরাত সওয়াব কেটে নেওয়া হয়। 1 কেরাত মানে হচ্ছে 1 উহুদ পরিমাণ সওয়াব তার আমলনামা থেকে কেটে নেওয়া হবে। আর যদি কোনো ব্যক্তি তার ফসল পাহারা দেওয়া, বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করে, সেক্ষেত্রে কুকুর পালন করা জায়েজ আছে। এই ব্যাপারে আপনারা আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মাসালাটি জেনে নিতে পারেন। তবে প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি খুবই হৃদয় বিদারক একটি ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।